Welcome you to Civil Tech Academy. Be professional. কিন্তু আমার কি বসছে এখানে, আমার এখানে বোর্ডটা বসছে, আমি কিন্তু কি করি নাই, আমি কিন্তু কোনো এই যে দুইটা জিনিস এখানে আছে, ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম। আমি এখন যদি এটাকে মুভ করি, দেখবেন এখানে কি আছে, ওয়ার্ড পুরাটাই আছে, তাই না? আমার এখানে ওয়াইপ আউটটা শুধু এখানে আমি ইয়ে করছি, ডিলিট করলাম আপাতত, ঠিক আছে। দেন এটা কিভাবে করবেন, আমি এখানে ওয়াইপ আউটে আসলাম, এই যে ওয়াইপ আউটে আসলাম, ওয়াইপ আউটের কয়েকটা পদ্ধতি আছে আর কি। তো আমরা এখানে চাইলে, এখানে যদি আমার আগে প্রথমে একটা রেক্টেঙ্গেল যদি আমি ড্র করে ফেলতাম, অনেক পদ্ধতিগুলো একটু খেয়াল করেন। আমি যদি রেক্টেঙ্গেল থাকতো, আমি এখানে একটা রেক্টেঙ্গেল এভাবে যদি ড্র করতাম, আমি দুইটাই দেখাই তাহলে সুবিধা হবে। একটা কপি করে আরেকটা রাখি, এখানে রাখলাম, ঠিক আছে। প্রথমে একটা কাজ করতে পারেন যে একটা সহজের জন্য আমরা অনেক সময় করি এখান থেকে এখানে একটা রেক্টেঙ্গেল আমি ড্র করে ফেলছি, ঠিক আছে। এটা একটা কেন করছি, এইটাকে আমি ওয়াইপ আউট করার সুবিধার জন্য। আমি যদি ওয়াইপ আউট কমান্ডে ঢুকি, WI এন্টার করব, এরপরে যখন এখানে যে পলিলাইনের একটা অপশন আছে, তাই না, এই পলিলাইন আমি যখন এটাকে দিছি, এটা সিলেক্ট করলাম, ইরেজ পলিলাইন। এখন আমার কি বলছে, ইরেজ পলিলাইন, আমি তো আসলে পলিলাইনটা লাগবে না, তাই না, তাহলে আমি ইয়েস দিব এখানে। ইয়েস দেওয়ার পরে কি গেছে, আমার নিচের গুলো দেখা যাচ্ছে না, উপরে ওয়াইপ আউট আসছে। ওয়াইপ আউটকে আমি যখন এখন সিলেক্ট করব, সিলেক্ট করে যখন রাইট ক্লিক করব, ড্র অর্ডারে আসবো, সেন্ড টু ব্যাক দিব, তখন আমার এখন কি, এখন ফ্রেমটা দেখা যাচ্ছে, কিন্তু ওয়াইপ আউট চলে গেছে, চলে যায় না। তখন আমি কি করবো, দুটাকে একসাথে সিলেক্ট করে তখন কপি বা মুভ করে, এই যে মুভ করে আমি এখানে কোন পয়েন্টের সাপেক্ষে বসাবো, এটা ধরে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এই লাইনে বসাই দিলাম। আমার এখন কি ওয়াইপ আউট আছে, ডোরও আছে, কিন্তু আমার ওয়ালটা দেখা যাচ্ছে, তাই না এখনো। তাহলে ওয়ালটা কেন দেখা যাচ্ছে, কারণ ওয়ালটা এখন উপরের দিকে আছে, ঠিক আছে। তাহলে আমার ওয়ালকে কোথায় নিতে হবে, নিচে নিতে হবে। তখন আমরা কি করবো, এই যে ওয়ালকে সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক করব, ড্র অর্ডারে আসবো, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এখন আপনি বক্স ছাড়াও করতে পারবেন। কিভাবে, আমরা যদি এখন এখানে যদি আমি এখন রেক্টেঙ্গেল যদি না এঁকে করতে চাই, কি করবো, WI এন্টার। এরপর আমার এখানে ফ্রেমও দিব না, পলিলাইনও যাব না, আমরা কি করবো, সরাসরি এই যে পয়েন্ট থেকে ড্র করা শুরু করতেছি। আমার ওয়াইপ আউট এখান থেকে শুরু এই পর্যন্ত আসবে, মানে যতদূর দেখা যাবে না। আমার এই আমি চাচ্ছি কি, এই ফ্রেম যতটুকু আছে ততটুকু দেখা যাবে না, তাই না। তাহলে ফ্রেম পর্যন্ত আসলাম, এদিকে এই পর্যন্ত আসতে হবে, এরপরে এই পর্যন্ত আসতে হবে। এখানে আগে আগে যেটা আমি করছিলাম রেক্টেঙ্গেল ড্র করছি, এখন রেক্টেঙ্গেল ড্র করে সরাসরি কি চারটা পয়েন্ট দিয়ে এন্টার দিলাম, দেখেন আমার এখানে কি হয়ে গেছে, ওয়াইপ আউট হয়ে গেছে, তাই না। এখানে আমি যখন সিলেক্ট করবো, আমরা যখন ওয়াইপ আউট WI এন্টার করবো, ওয়াইপ আউট, এখানে আমি যদি ফ্রেমস দিই, এই যে অন করে, আমার এখানে এখন কি এই যে ওয়াইপ আউটের ফ্রেমটা দেখা যাচ্ছে। অন করলে না দেওয়া সেটা দেখা যাবে না। এখন আমি চাচ্ছি এটাকে কোথায় পাঠাবো, রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এখন কিন্তু আমার কি ফ্রেম দেখা যাচ্ছে, যাতে আমার ওয়াইপ আউটটা আছে এটা বোঝা যাওয়ার জন্য। আমি এখানে এসে সিলেক্ট করলাম, কপি করে আবার ঠিক সেম এই পয়েন্টের সাপেক্ষে ধরে আমি এখানে এনে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আমার রেড লাইনটা কিন্তু কি ওয়াইপ আউট। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্র অর্ডার করে সেন্ড ব্যাক দিয়ে দিলাম। তারপরে আমার কি দেখাচ্ছে, লাল লাইন দেখা যাচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে, কারণ ওয়াইপ আউট অন করে রাখছি। আমি ওয়াইপ আউট WI এন্টার করে এখানে এসে আমি কোথায় ফ্রেমসে দিব, এরপরে এখানে অফ করে দিব, তাহলে আমার কি ওয়াইপ আউটটাও দেখা যাবে না, বুঝতে পারছেন। তাহলে থিম করে দিলে আপনি যখন মুভ করবেন তখন প্রবলেম করবেন। আর যদি আপনি ওয়াইপ আউট দিয়ে রাখেন, তাহলে কি নেই, আপনি এই যে ওয়াইপ আউট সহ, আমি এখানে কি করলাম, এই যে ওয়াইপ আউট আর ওয়াইপ আউট সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর যখন আমি এটাকে মুভ করে দিব, এন্টার করে এখান থেকে নিয়ে গেলাম এদিকে 12 ইঞ্চি, তাহলে কি হলো, আমার এই যে এই ওয়ালটা উপরে চলে আসছে, এটা ওয়াইপ আউটের ভিতরে চলে গেছে। তাহলে আমার কি করতে হয় না, 3 এগুলো করতে হয় না। এই ক্ষেত্রে আপনি ডোরের ক্ষেত্রে কি এটা সুবিধা দিবে আর কি। কলাম প্লেস করব, তখন বসাবো লাগবে, যেমন কি করব, এখানে সাপোজ আমি একটা কলাম বসাতে যাচ্ছি, একটু দেখাই দিই তাহলে পরবর্তীতে যেহেতু ওয়াইপ আউট নিয়ে কাজ করছি। যে এখানে একটা কলাম নিব, সাপোজ আমার 12 ইঞ্চি ট্যাব 14 ইঞ্চি, জাস্ট একটা র্যান্ডম একটা কলাম সাইজ নিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই কলামটা এখানে বসাই, আমি এখানে কপি করে CO এন্টার করে কপি করে সিলেক্ট করে এটার বেস পয়েন্ট নিয়ে এখানে বসালাম। এখন কি হয়েছে, আমার এটা পুরোপুরি পারফেক্টলি বসে নেই, আমি একটু মুভ করি,
আমার এখানে কলামটা বসছে, এই লাইনটা দেখা যাচ্ছে না, কিন্তু এই লাইনটা তো আমার দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে তো নাকি? আমরা এখানে ট্রিম করে দিই, সাধারণত অনেকে কি করে ট্রিম করে। তো আমি ট্রিম করাটা সব জায়গায় এরকম ট্রিম করা, কোনো কারণে যদি চেঞ্জ করতে হয় আবার অ্যাকসেন্ট করা, এটা অনেক ঝামেলা। এই ক্ষেত্রে আমরা কি করি, আমি প্রেফার করি হচ্ছে এটাকে ওয়াইপ আউট ইউজ করা। ওয়াইপ আউট কমান্ডটা যদি ডব্লিউআই এন্টার করে ওয়াইপ আউট কমান্ডটা আমি ইউজ করি, এখান থেকে এখান থেকে এখান থেকে, আচ্ছা আমার তো এখানে রেক্টেঙ্গেল ড্র করা আছে, আমি তাহলে পলিলাইনে যেতে পারি। এক্ষেত্রে তো আমার রেক্টেঙ্গেল ড্র করা আছে, তাই না? তখন আমি পলিলাইনে যাবো, এটা তো রেক্টেঙ্গেল ড্র করছি, তাই না? পলিলাইনে যাব, পলিলাইনে গিয়ে এটাকে সিলেক্ট করব। এখন ইরেজ পলিলাইন, ইরেজ পলিলাইন, ইরেজ, এখানে আমি পলিলাইনটাকে কি করবো না, ইরেজ করবো না, কেন আমার কলামটা থাকতে হবে। তাহলে ইরেজ নো, তাহলে আমি কলামটা রাখলাম। ঠিক আছে, এখানে দুটো অবজেক্ট এটা চলে যাচ্ছে। এখন আমি দুটাকে এখানে সিলেক্ট করে এটাকে ওয়াইপ আউটকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্র অর্ডারে গিয়ে সেন্ড ব্যাক দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে দুটাকে এনে কপি করে যে পয়েন্টে ধরে এই পয়েন্টে এনে বসাইলাম। এখন কি, এখন আমার এই যে এইদিকে যে ওয়াল করা ছিল ওগুলা কি ডিলিট করতে হচ্ছে, ট্রিম করতে হচ্ছে? ট্রিম করতে হচ্ছে না। ঠিক সেম আমি যখন এটাকে এখানে আসবো, কপি কপি করে আমি জাস্ট এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি। এখানে এসে সাপোজ আমি এটা মিডলে বসাতে যাচ্ছি, ঠিক আছে? এখানে কোনো কারণে আপনার এই আমি মিড পয়েন্ট ধরছি, তাই না? এটা কলামটা এখানে এভাবে মিড দিয়ে বসবে। এখানে আমরা কি করতে পারি, ট্র্যাকিং, ওই যে টেম্পোরারি ট্র্যাকিংটাকে কাজে লাগাতে পারি। যেমন সি ও কপি করলাম, অবজেক্ট দুইটা সিলেক্ট করে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এরপরে এই পয়েন্টটা দিলাম, ঠিক আছে? এখন আমি টেম্পোরারি ট্র্যাকিং করব কোন পয়েন্টের সাপেক্ষে? এই পয়েন্ট থেকে তারপর মিডল আসতে হবে, এরপরে কোথায় আসতে হবে, নিচে আসতে হবে, তাই না? এটা আমরা ইজি, অথবা আমরা এই পয়েন্ট থেকে নিচে এসে তারপর এদিকে আসতে পারবো। টেম্পোরারি, তাহলে টি কে এন্টার করলাম, ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট হবে আমার এটা, তাই না? এরপরে এদিকে আসতে হলে মিড পয়েন্ট আসতে হলে কত করতে হবে, কতটুকু, ওয়ালের 2.5 ইঞ্চি, তাহলে 2.5। এরপরে নিচের দিকে আসতে হবে, তাই না? নিচের দিকে কত, 5 ইঞ্চি, 5 এন্টার করবো। আমার এখানে এরপরে ট্র্যাকিং শেষ এন্টার করবো, তাই না? অটোমেটিক সে ওই জায়গায়। তো এখানে আমরা টেম্পোরারি ট্র্যাকিংটাকে কাজে লাগা ইজি করতে পারবো। আদারওয়াইজ নাইলে কি করতে হয়, তো অনেকে দেখবেন এভাবে করে যে আগে করতেন, এটা অনেকে করে আর কি, ওইরকমও করতে পারতেন। এখান থেকে এসে এখানে কি করতে পারতেন, আমার যদি এখানে পারপেন্ডিকুলার অন থাকে, অনেকে অনেক ভাবে করে, যারা এই যে এখান থেকে এসে এখানে আমি ট্র্যাক করে এটাকে বসাতে পারতাম, তাই না? এরপরে আবার কি করতেন, মুভ করতেন আর কি, এটাকে এখান থেকে এনে কোথায় কত ইঞ্চি, 2.5 ইঞ্চি মুভ করতেন, তাই না? তো আপনি টেম্পোরারি ট্র্যাকিং জানলে এত কিছু করতে হবে না, জাস্ট টিকে দিয়ে ওই পয়েন্ট থেকে দুটা পয়েন্ট দিয়ে রেফারেন্স আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে? এখন আমার কি দেখা যাচ্ছে, ওয়ালগুলো দেখা যাচ্ছে, ওয়াল দেখা যাচ্ছে না, তাই না? এটা হচ্ছে ওয়াইপ আউট। যেমন এটা ওয়াইপ আউটের জন্য আমার, তাহলে আমার এখানে কোনো কারণে যেটা কোনোটা সাপোজ আমি এটা এখন লাগতেছে না, এটা ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট করে দিলাম, তাহলে আমার ওয়াল থেকে গেল। আদারওয়াইজ আপনি যদি এটাকে আগে ট্রিম করে দিতেন তাহলে কি করতে হতো, আবার এগুলোকে বানাইতে হতো। তো এই প্রবলেমটা আপনি এখানে ফেস করবেন না আর কি। এই যে